এই যে আজকে রান্না হবে শাক, লাউ শাক। আর এখানে এই যে লাউ ডাঁটা দিয়ে আলু ভেঙে তরকারি হবে। আর এখানে এই যে ডালের বড়িটা দিয়ে তরকারি করব। আলু ভেঙে লাউ ডাঁটা দিয়ে এই ডালের বড়ি দিয়ে তরকারি করব। আর লাউ শাক করব। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ সব একসাথে বসিয়ে দিচ্ছি হচ্ছে। এই যে লাউ শাকটা বসিয়ে দিয়েছি। লাউ শাকটা আগে একটুখানি এরকমভাবে কড়াইতে, মানে শুকনো কড়াইতে দিয়ে জলটা একটুখানি টানিয়ে নেবো, একটুখানি সিদ্ধ করে ভাপ দিয়ে নেবো, তারপরে সম্বাদ দেবো। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটুখানি ঢেকে দেবো। আর আজকে লাউ শাক একটু রসুন দেবো। আমাদের একদম রসুন পেঁয়াজ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আর রসুনটা খাওয়া দরকার। এই জন্য আজকে অর্ধেক শাক রসুন দিয়ে করবো, আর বাবার জন্য শুধু কালো জিরা সম্বাদ দিয়ে করবো। আর এখন ঢেকে দেবো। এখানে এটা ঢেকে দিয়েছি, গ্যাসটাও কম করে দিয়েছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ডাল, তারপরে তো সবজি টবজির জন্য একবারে গরম জল বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ওর সাথে এই যে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন ডালটা এই যে সম্বাদ দেবো। ডালটাও হয়ে গেছে, একসাথে 3টে জিনিস সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা এখন দিয়ে দেবো। এই যে পেঁপে দিয়ে জিরা ডাল হয়ে গেল। এই যে এখানে শাকটাও মানে একদম সিদ্ধ করে সুন্দর করে ভাপিয়ে রেখেছি, শুধু সম্বাদ দেবো ব্যাস, হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে দেবো। পেঁপে দিয়ে ডাল। এই যে এটা বাবার জন্য শাকটা রান্না হচ্ছে, মানে এটা রসুন ছাড়া কালো জিরা সম্বাদ দিয়ে। আর এইটা আমাদের দুজনের জন্য রসুন দিয়ে হবে। এই যে শাকটা সম্বাদ দিয়ে দেবো, যেটা রসুন দিয়ে করবো। রসুন আর এই যে কাঁচা লঙ্কাটা ইয়ে করে রেখেছি, এটা এখন কড়াইতে দিয়ে দেবো। এই যে কড়াইতে আগে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে এটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। শাক তো অল্প একটু হলুদ দিলে, নামমাত্র হলুদ দিলেই হয়ে যায়। এবার শাকটা দিয়ে দেবো। অনেকদিন পরে এরকম লাউ শাক মানে রসুন দিয়ে খাওয়া হচ্ছে, না তো এই কালো জিরা সম্বাদ দিয়ে সবসময় খাওয়া হতো। আর এরকম ভাবে রসুন দিয়ে মানে লাউ শাক খেয়ে দেখবো, সেই টেস্ট লাগবে। এই যে শাকটা হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে দেবো ব্যাস। এই যে বড়া দিয়ে তরকারি করবো, এই জন্য বড়াটা আগে ভেজে নেবো। এই যে লবণ আর হলুদ দিয়ে ইয়ে করে নিয়েছি। বড়াটা ভেজে তারপরে তরকারিতে দেবো। ওর জন্য ছোটো ছোটো করে বড়া দিয়ে দেবো। আজকে মাছ ছিল ঘরে, কিন্তু তাও মাছ রান্না করিনি, কারণ কি কালকে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, আর সে করা হবে না। তার থেকে করে খেয়ে নেওয়াটা মনে হয় ভালো হবে। মাছ তো সবসময় খাই। এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, বড়াটা এখন নামিয়ে দেবো। আর এটাই তরকারিতে দিয়ে দেবো। এই যে কালো জিরা রাঁধুনি নিয়ে নিয়েছি, আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস। এই যে সম্বাদ দেবো।
আজকে অন্যরকম ভাবে করব। আজকে ইয়েগুলো আলু টালুগুলো ভাজিনি, আগে মশলা দিয়ে দেবো। জল না দিলে মশলাটা পুড়ে যাবে। এবার হলুদটা দিয়ে দেবো, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ছোট আরিজা ভাত, কেন কি কালকের অনেক ভাত আছে, সে ভাতটা গরম করে আমি খেয়ে নেবো। মশলাটা ভাজলে আলুটা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে একটু কষানোর পরে তারপরে ডাঁটাটা দেবো, ডাঁটাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। এবার আলুটা দিয়ে একটু কষিয়ে নিই। এই যে ডাঁটাগুলো দিয়ে দেবো, আলুগুলো একটুখানি এখানে এই যে কষানো হয়ে গেছে। এবার এই যে ডাঁটাগুলো দিয়ে দেবো। আজকে তরকারিটা হবে একদম অন্যরকম, নিরামিষ তরকারি। এখানে একটু লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লাগবে না, কেন কি কাঁচা লঙ্কার তরকারি তো, হলুদ না দিলেও চলবে। একটু ভালো করে ইয়ে করে কষানোর পরে তারপরে জল দেবো। এই যে বড়াটাও দিয়ে দিয়েছি, এবার একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে দেবো। বাস সব সিদ্ধ করেই একদম ভাজা বরাবর। এই যে এখন জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এগুলো সব গরম করে জল। হয়ে গেছে আমার নিরামিষ তরকারি। কি সুন্দর লাগছে না, বড়াগুলো একদম ভেসে উঠছে। তোমরা সবাই এরকম করে ট্রাই করে খেয়ে দেখবো, ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার নিরামিষ তরকারি বড়া দিয়ে লুক। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এই যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেবো। আর ঝোলটা বড়াটা টেনে নেবে একদম পুরো, কেন কি বড়াগুলো টেনে মানে একদম নরম হয়ে যাবে, এর জন্য ঝোলটা শুকিয়ে যাবে, এর জন্য নামিয়ে দেবো এখন। এই যে হয়ে গেছে নিরামিষ তরকারি, ব্যাস। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার সব কাজ টাজ হয়ে গেছে। আজকে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। এতক্ষণ ধরে একটুখানি রিলস দেখছিলাম, মানে ফোনটা ইউজ করছিলাম, আবার ছাদে কিছু জমা করছিল সেগুলো নিয়ে আসলাম। আর এই বসে একটুখানি ফোন টোন দেখছিলাম, ঘাটছিলাম।
কাজ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ব্যাস বসে একটু টাইম পাস করছিলাম, তারপরে ছেলের সাথে কথা বললাম, এসব টুকটাক এই সমস্ত করতে করতে এখন টাইম হয়ে গেছে। ভাবলাম যে না, ভিডিওটা ছেড়ে দেই, যেটুখানি ভিডিও বানিয়েছি সারাদিনে যা কাজ টাজ করেছি মোটামুটি সেটুকুনি শ্যুট করে রেখেছি, ওর জন্য ভাবলাম যে না, কমসে কম ভিডিওটা ছেড়ে দিই। আর আমি এখন তো জোরে কথা বলছি না, আস্তেই কথা বলি। জানি না তোমাদের জোর মনে হয় কিনা, ভগবান জানে। আমার মানে কিছু মানে মনে হলো কি, হ্যাঁ আমার মানে ভয়েসটা হয়তো বেশি জোরে হচ্ছে বা কিছু, যার জন্য একটুখানি সাউন্ডটা এখনো স্লো। আর বলো তোমরা কে কোথায় আছো, কেমন আছো? আর শীত তো চলে গেছে, শীত হয়ে গেছে গুড বাই। এখন আর ঠান্ডা পড়ছে না, ঠান্ডা চলে গেছে। মোটামুটি এখন যে ওয়েদারটা আছে অ্যাকচুয়ালি কিন্তু বেস্ট, না ঠান্ডা না গরম, ভালো। কিন্তু এর থেকে বেশি আবার এখন আবার সামনে গরম আসবে, বাবারে বাবা, কী গরম জানি পরে ভগবানই জানে। এতদিন তো ঠান্ডাটা বেশি মানে অল্প কিছুদিন ঠান্ডা ছিল বলতে গেলে, আর বেশিরভাগ তো ভালোই গিয়েছিল। আর পিঠা পায়েস তো এবার সরকার তো বানাইনি, দেখি বানাবো সামনের সপ্তাহে, বানানোর ইচ্ছে আছে, কিছু তোমাদের সাথে শেয়ার করবো তখন যখনই বানাই আমি। আজকে নিরামিষ রান্নাই হয়েছে, কালকে শনিবার ছিল, কালকেও নিরামিষ ছিল, আজকেও নিরামিষই রান্নাবান্না করেছি। মাছ খেতে ভালো লাগছে না, এটা দেখি, মাছ তো আছে ফ্রিজে কিন্তু রান্নাবান্না করিনি, কালকে করব। আর শরীরটাও বেশি ভালো না, আর আজকে মনে হয় মনি অমাবস্যা, তাই না? মনে হচ্ছে মানে ক্যালেন্ডারে তো তাই দেখলাম। ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও তোমরা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা।